হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও। প্রত্যেক মানুষের আজকের দিনে কোথাও না কোথাও ডিপ্রেশন, মন খারাপ বা সবসময় যেন অ্যাংজাইটি এগুলো লেগেই থাকে, সবসময় জন্যই থাকে। মানে কেউ আজকের ডেটে এই সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এগুলোর থেকে বাইরে বেরিয়ে নয়, ঠিক আছে? আগেও ছিল, এখন বেশি আর কি। তো আপনি যখন কোনো অ্যাস্ট্রোলজি ছাড়া আপনি কোনো চ্যানেলে যাবেন, মোটিভেশনাল চ্যানেল বা এমনি কোনো চ্যানেলে যাবে, তারা আপনাকে বলে মেডিটেশন করো, এই করো ওই করো, মাথায় চাপ নিও না, ভালো ঘুমাও, খাওয়া দাওয়া করো, ডায়েট রাখো, এক্সারসাইজ করো, ঠিক আছে। বাট অ্যাস্ট্রোলজিক্যালি কোন জিনিসটা আপনি যদি করেন, আপনার মাইন্ডকে ইমিডিয়েটলি আপনাকে ফিল গুড ফ্যাক্টর, যেটাকে বলে না ডোপামিন, ঠিক আছে, ফিল গুড ফ্যাক্টর বা যেটাকে বলা হয় একটা হ্যাপিনেস আপনাকে দেবে, ঠিক আছে। আমি আজকের ভিডিওটা সত্যি খুবই শর্ট, খুব একটা বড় হবে না, বাট লোক আমি আজকের ভিডিওটাতে এটা আপনাদের সাথে ডিসকাস করছি না যে কোন প্রবলেম থাকলে আপনার মেন্টাল ইলনেস, মেন্টাল প্রবলেমস বা ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো আসবে, বিকজ ওইটা অনেকগুলো কম্বিনেশন থাকে এবং এই কম্বিনেশন, আর এটা আজকের ডেটের জন্য কোনো কম্বিনেশনের প্রয়োজন হয় না ডিপ্রেশনের জন্য, ঠিক আছে। মানে রেসপেক্টিভ অফ দ্য এনি চার্ট, এনি মানে কম্বিনেশনস, প্রত্যেকেরই এই প্রবলেমটা আজকের ডেটে আছে। বাট আমি আজকে সলিউশনটা বলছি অ্যাকচুয়ালি কী জিনিসটা আপনার করলে বা করা উচিত, যার জন্য আপনি খুব ছাড়ছে ইজিলি আপনার মাইন্ডকে রিফ্রেশ করতে পারবে। ওকে লুক, এর জন্য সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার মুন, চন্দ্রমা। ওকে, মোটামুটি যখন মাইন্ডের কথা আছে চন্দ্রমা যে আসবেই, বাট যদিও বা চন্দ্রমা মাইন্ডের সাথে খুব একটা রিলেটেড নয়। চন্দ্রমা শুধু মনস্য কারাকা ছাড়াও চন্দ্রনাকে আপনার এটাকে বলা হয় ভেরিক অ্যাস্ট্রোলজিতে আপনার রক্ত কারাকা বলা হয়, ঠিক আছে, রক্ত ব্লাড। তো যার জন্য আপনার হেলথ দেখা হয়, আপনার লনজিভিটি চন্দ্রমা দিয়ে দেখা হয়, আপনি কত বছর বাঁচবেন, আয়ু কত, সেটা চন্দ্রমা দিয়ে দেখে। ওকে, আপনি দেখুন আপনার বার্থ চার্টে চন্দ্রমা কোথায় আছে। ওকে, দেখুন চন্দ্রমা, একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাস্ট্রোলজিক্যালি একটা জিনিস ধরুন, কোন ঘর আপনার কিউরিওসিটিকে রিপ্রেজেন্ট করে, আপনি কোথায় বেশি কিউরিয়াস থাকেন, কোন জিনিসটা আপনাকে, যেই জিনিসটার প্রতি আপনি কিউরিয়াস থাকেন বা আপনার কিউরিওসিটি যেটার উপর থাকে, সেই জিনিসটা যদি আপনি পেয়ে যান বা সেই জিনিসটা যদি আপনার কাছে আসে, তাহলে আপনি হ্যাপি হবেন, রাইট? সো ইন বার্থ চার্ট থার্ড হাউস ইজ দ্য হাউস অফ ইয়োর হরমোন, যে হরমোনকে রিপ্রেজেন্ট করে। আজকের ভিডিওতে আমি যেটা বলছি সেটা হচ্ছে ডোপামিন হরমোন। তো থার্ড হাউস যেটা থাইরয়েডও দেখা হয়, বাট থার্ড হাউস রিপ্রেজেন্ট আপনার স্কিল সেট, আপনি কোথায় কিউরিয়াস থাকেন, আপনি কোন জিনিসটা জানতে পছন্দ করেন, আপনার যাকে বলে প্যাশন কী, আপনার হবিস কী। হবিস একটা এমন জিনিস যেটা আপনি যখন করেন সেটা আপনাকে আনন্দ দেয়, তার জন্য ওটাকে হবি বলা হয়, ঠিক আছে। তো থার্ড হাউসকে আপনার কিউরিওসিটি, আপনি কোথায় বেশি কিউরিয়াস। চন্দ্রমা থেকে থার্ড হাউস দেখুন, এইটা হচ্ছে একটা এমন জায়গা যেটার জন্য আপনার মাইন্ড, আপনার মস্তিষ্ক, আপনার চিন্তা সবসময়ের জন্য না ওইখানটাতেই পড়ে থাকে। কোথাও না কোথাও আপনি লাইফে অ্যাংজাইটি হলে, ডিপ্রেশনে চলে গেলে, খারাপ সময় চলে, আপনি ওইটার ব্যাপারে বেশি কিউরিয়াস থাকেন। তো আপনার চন্দ্রমা থেকে থার্ড হাউসে যদি কোনো গ্রহ বসে থাকে, গ্রহ না থাকলে কী হবে সেটা আমি বলে দেবো। যদি কোনো গ্রহ বসে থাকে, সেই গ্রহটাকে পিক করুন, তুলুন, সেই গ্রহটাকে পিক করে দেখুন সেই গ্রহটাকে রিপ্রেজেন্ট করছে। আপনি সেই গ্রহ রিলেটেড কাজ করা শুরু করুন, বা সেই গ্রহ আপনাকে যেই ব্যক্তিটাকে রিপ্রেজেন্ট করে তার কাছে আপনি চলে যান, আপনার ছটকসে আপনার মাইন্ড ঠিক হয়ে যাবে। ওকে, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। যদি ভিনাস, যদি আপনার থার্ড ফ্রম মুন যদি থাকে, যদি আপনার চন্দ্রমা থেকে যদি ভিনাস থাকে, তো ভিনাস ইজ ইউর রিলেশনশিপ। হাজারটা কারক তত্ত্ব আছে, এবার আপনাকে দেখতে হবে, ঠিক আছে। স্পুন ফিডিং তো করতে পারবো না। ভিনাস আপনার রিলেশনশিপ, আপনার ওয়াইফ হয়, আপনার লাক্সারি হয়, আপনার ড্রেস অফ সেন্স হয়, যদি বা মার্কিউরিকে ড্রেস অফ দিয়ে রিপ্রেজেন্ট করে। ভিনাস আপনার রিপ্রেজেন্ট করে আপনার গুড ফুড অলসো। সো আপনার স্পাউস, আপনি যাকে ভালোবাসেন, মোস্ট লাভ, আপনার লাভার ওয়ান, যদি ইফ দের ইজ এ ভিনাস ইজ ইন দ্য থার্ড ফ্রম দ্য মুন, যদি আপনার যদি কোনো প্রবলেম যদি হয়, আপনি যদি ইফ ইউ আর গোয়িং থ্রু এনি অ্যাংজাইটি, ডিপ্রেশন, গো টু ইউর স্পাউস, গো টু ইউর মোস্ট লাভার ওয়ান হু ইউ লাভ। আপনি যাকে ভালোবাসেন আপনি তার কাছে যান, ঠিক আছে। এবার কোন সাইন ওটা তার উপর ডিপেন্ড করছে, কোন রাশি পড়ছে তার উপর ডিপ্রেজেন্ট করছে। ধরুন যদি এই থার্ড হাউসটা ধরুন যদি স্যাজিটেরিয়াস সাইন হয়, যদি ধনু রাশি হয়, তো তাহলে আপনার স্পাউসের কাছে যান। স্যাজিটেরিয়াস রিপ্রেজেন্ট করে আপনার
লং ডিস্টেন্স ট্রাভেল, হয়তো আপনার স্পাউসের সাথে ঘুরতে বেরিয়ে যান কোথাও, বা আপনার স্পাউসের স্যাজিটেরিয়াস রিপ্রেজেন্ট টেম্পল, আপনি কোনো টেম্পলে মন্দিরে চলে যান আপনার, বাট স্পাউস বিকজ প্ল্যানেট তো এখানে আছে না, আপনার স্পাউসের সাথে আপনি বেরিয়ে যান, বা আপনার স্পাউসের সাথে নলেজ আদান প্রদান করুন, যাকে বলা হচ্ছে জ্ঞানমূলক কথা, শিক্ষামূলক কথা আলোচনা করুন, দেখবেন সেটাকে আপনার মাইন্ড ঠিক হয়ে গেছে। যদি ইফ দের ইজ এ মার্কিউরি ইজ ইন দ্য থার্ড ফ্রম মুন, দেন মার্কিউরি রিপ্রেজেন্ট করে ইউর স্টাডি ম্যাটেরিয়ালস, মার্কিউরি রিপ্রেজেন্ট করে আপনার কমিউনিকেশন ডিফেন্স, অলসো ইউর সিবলিংস অ্যান্ড ফ্রেন্ড। যে রাশিটা পড়ছে তার উপর বেস করে তার কাছে চলে যান, বা সেই কাজটা আপনি তো রাইটিং করা শুরু করুন, লেখালেখি কিছু করা শুরু করুন, বা বুকস ওপেন করুন, দেখবেন আপনার ডিপ্রেশন চলে গেছে। যদি স্যাটার্ন যদি থাকে, দেন স্টার্ট ডুইং ইউর ওয়ার্ক। স্যাটার্ন রিপ্রেজেন্ট করে আপনি যাকে শুধু শনি শুধু কাজকে রিপ্রেজেন্ট করে না, শনি রিপ্রেজেন্ট করে, এখন আমি একটা জিনিস বলছি আপনাদেরকে, জিনিসটা উইয়ার্ড লাগতে পারে, বাট শনি শুধু কাজ না, শনি হচ্ছে জোকসকেও রিপ্রেজেন্ট করে, যে আমরা জোকস করি না, জোকস, চুটকুলা, ওকে, যাকে বলা হচ্ছে হাসি ঠাট্টা, শনি এটা রিপ্রেজেন্ট করে। বিকজ ওয়াই? বিকজ শনি হচ্ছে খুব লোনলি পার্সন, লোনলি প্ল্যানেট, যে একা থাকে। তো যেই ব্যক্তি একা থাকে না, তাকে যদি একটু ভালো, মানে তাকে যদি একটু জোকস শোনান, তাকে যদি একটুখানি, যাকে বলা হয়, যদি ভালো মুডে যদি নিয়ে আসেন, সেই কিন্তু সব থেকে বেশি হ্যাপি হয়। সে তো দেখাচ্ছে আমি একাচোরা মানুষ, আমি লোন পার্সন, বাট তার সামনে কোনো লাফটার শো চালিয়ে দিন, সেই সব থেকে আগে হাসবে, সে খুশি হবে। তো শনি হচ্ছে সেই প্ল্যানেট। শনিকে যদিও বা ডিপ্রেশন কারাকা বলা হয়, বাট বিসাইড দ্যাট শনি ইজ এ কারাকা অফ ইউর জোকস করা, কাউর ধরুন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আপনি জোক শেয়ার করলেন, ঠিক আছে, হাসি ঠাট্টা করলেন, তো স্যাটার্ন। তো প্রত্যেকটা যদি সান যদি থাকে, ইফ দের ইজ এ সান ইজ ইন দ্য থার্ড ফর্ম, শুনুন, সান আপনার ফাদার হয়, তো আপনি আপনার বাবার কাছে চলে যান। ফার্স্টে দেখুন ওটা ওই প্ল্যানেটটা কোন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে, তার কাছে চলে যান। বা সান ইজ ইউর অথরিটি, সান ইজ ইউর বেদাঙ্গা, ইউর স্পিরিচুয়ালিটি। আপনি স্পিরিচুয়াল অভ্যাস শুরু করুন, ঠিক আছে। যখন মন খারাপ হচ্ছে, আপনি কোনো মন্ত্র পাঠ করুন, মন্ত্র শুনুন, ঠিক আছে, যে কোনো মন্ত্র থাকবে। সাইন, আমি যদি এই ভিডিওটা করতে গেলে এটা বিরাট বড় হবে, কোন রাশিতে বসে থাকলে কীরকম জিনিসটা বেরোবে সেটা আপনাকে একটু আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। যে রাশিতে বসে থাকবে সেই রাশি কারক তত্ত্ব নিন, সেই ব্যক্তিটাকে নিন, এবার সেই জিনিসটা নিন, আপনি সেটা কোনো ইমিডিয়েটলি আপনি রেজাল্ট পাবেন। এবার যদি এখানে কোনো প্ল্যানেট থাকে, প্ল্যানেট থাকতে হবে এমন কোনো মাথার দিব্যি নেই। প্ল্যানেট যদি না থাকে, এবার ওইখানে নিশ্চয়ই কোনো হাউস পড়ছে। ধরুন আপনার বার্থ চার্টে মুন আছে 8th হাউসে, ওকে, বাট 10th হাউসে কোনো প্ল্যানেট নেই। বাট প্ল্যানেট যখন নেই, তাহলে 10th হাউসকে রিপ্রেজেন্ট করে ওই হাউসটাকে নিন। হাউসের যে সিগনিফিকেশনগুলো আছে, 10th হাউস ইজ এ ওয়ার্ক, কর্মা, অর ইউর ফাদার্স ফ্যামিলি। হতে পারে আপনার কোনো বাবার বাড়ির দিক থেকে কোনো, সে আপনার কোনো জ্যাঠা হতে পারে, জেঠু হতে পারে, মানে বাবার ফ্যামিলির কারোর সাথে আপনি কথা বলা শুরু করুন, তার কাছে যান, বা আপনার ওয়ার্ক শুরু করুন, কাজ শুরু করুন, ওকে। যখন এটা করবেন, দেখবেন ওই জায়গাটা হবে। ধরুন যে আপনার 2nd হাউসে মন থাকে, তাহলে 3rd from 2nd ইজ দ্য 4th হাউস, 4th হাউস ইজ দ্য হাউস অফ মাদার। আপনি আপনার মায়ের কাছে যান, মায়ের সাথে কথা বলুন, সেটাকে আপনার ডিপ্রেশন চলে যাবে। আপনি মায়ের কাছে যান, বা আপনি কমফর্ট একটু যান। আপনি 4th হাউস রিপ্রেজেন্ট করে আপনার অনেক কিছু, ধরুন ভেহিকেলস, গাড়ি, ডিপেন্ড করছে কেন কোন প্ল্যানেট বসে থাকে। প্ল্যানেট যেহেতু নেই, তো ওই প্ল্যানেটের লর্ড কার সাথে আসে, তো এইগুলো আপনি করা শুরু করুন, দেখবেন ইজিলি আপনার ওই অ্যাট দ্যাট মোমেন্ট যে খারাপ সময়টা বা ডিপ্রেশন লাগছে, সেটা আস্তে আস্তে চলে যাবে, ওকে। তো আজ এটা শর্ট ভিডিও, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলের সাথে জুড়ে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।